আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। তো সেজন্য আমি কিছু আম এভাবে কেটে নিয়েছি। একটা আম 4 ফালি করেছি। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন দেখে নিই আমি আমের আচারটা কিভাবে তৈরি করলাম। তো আমগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে এভাবে ভালো করে মেখে নিয়েছি। এটা 1 থেকে 2 ঘন্টা শুকালে যথেষ্ট, কিন্তু আমি সকালে শুকাতে দিয়ে একটু বাইরে গিয়েছিলাম। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো আমটা বেশি শুকিয়েছে, প্রচণ্ড রোদ ছিল। জানি না কেমন হবে আচারটা। 1 ঘন্টা শুকিয়ে করলে সেই আচারটা আরও বেশি টেস্টি হয়। তো যাই হোক, দেখা যাক কেমন লাগে। আমি এখন আচারটা তৈরি করব। তার জন্য আচারের মশলাটা আগে তৈরি করতে হবে। তো এখানে আমি গোটা লাল মরিচ নিয়েছি 4টা, ধনিয়া নিয়েছি, জিরা নিয়েছি, মৌরি, মেথি আর কালো জিরা। তো এগুলো আমি হালকা ভেজে নেব, মরিচ বাদ দিয়ে। বাকি সব উপকরণ হালকা ভেজে নিয়ে আমি এই তো গুঁড়ো করে নিয়েছি। আমি একদম মিহি করিনি, একটু দানা দানা রেখেছি মশলাটা। আর এখানে আমি সরিষা বেটে নিয়েছি, আর ওখানে রসুন বাটা, আর কাপে নিয়ে নিয়েছি চিনি। পাতিলে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি গোটা মরিচটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে মরিচটা টুকরো টুকরো করে কেটে দিতে পারেন, তাহলে আরও ভালো হবে। আমি এর মধ্যে আমগুলো দিয়ে দিলাম। আজকে যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটন প্রেস করবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দিব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে সরিষা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য। যেহেতু আমার আচারটা কম, সেজন্য আমি সব উপকরণই একটু কমিয়ে ব্যবহার করব স্বাদ মতো। মরিচের গুঁড়োও দিয়ে দিলাম পরিমাণ মতো। ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দিবেন। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর যেহেতু ভিডিওটি একদমই ছোট, সো প্লিজ স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যারা নতুন সদস্য হবেন আজকেই আমার পরিবারে, তারাও অবশ্যই আমাকে একটা ইঙ্গিত দিয়ে যাবেন। আমি 24 ঘন্টা পর ইনশাল্লাহ ব্যাক করে দিব। আপনাদের চ্যানেলেও ভিজিট করব, আপনাদের পরিবারের সদস্য হয়ে যাব ইনশাল্লাহ। তো আমি এর মধ্যে চিনিও দিয়ে দিলাম। যেহেতু আচারটা আমি টক মিষ্টি ঝাল করব, তাই সব কিছুই একটু সমান সমান দিয়ে দিচ্ছি। মশলাটা আমি এখনই ব্যবহার করব না, আমটা একটু সিদ্ধ হয়ে তারপরে দিব। তো আমটা সিদ্ধ হয়ে গেছে, আমি মশলাটা দিয়ে দিলাম। যদিও আমটা বেশি শুকিয়ে ফেলেছি, তারপরেও ভেবেছিলাম যে হয়তো খারাপ লাগবে, কিন্তু বানানোর পর আমি খেয়েছিলাম, খারাপ হয়নি, অনেক ভালো লেগেছে খেতে। আসলে এক একটা জিনিসের এক একটা স্বাদ। ভালোই হয়েছে, চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। তো আমি এখানে ভিনেগারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ফ্লেভারটা আসলে অনেক সুন্দর হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল।
আমি এটা ঠান্ডা করে একটা কাচের জারে রেখে দেব। আমার হাজবেন্ড আমাকে হেল্প করছিল, আচারটা জারে তুলছিল আর আমি ভিডিও করছিলাম। এই তো দেখুন ফাইনাল লুক এরকম ছিল। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।